কোন শয়তানের মতো চুল রাখলা? কোন শয়তানের মতো, কোন পাগল, কোন ছাগলের চুল রাখলা? কার থেকে কি মডেল নিলা? আগাও নাই, হোগাও নাই, পূব নাই, পশ্চিম নাই, উত্তর নাই, দক্ষিণ নাই। কার থেকে ডিজাইন নিলা? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। রুচি তো মানুষের থাকা উচিত, বিবেক তো কাজ করা উচিত। আমি কার মতো সাজলাম, যার কোনো জন্ম নাই, বংশ নাই, পরিচয় নাই, কোনো মূল্যায়ন নাই, ইজ্জত নাই, সম্মান নাই, আমি তার মতো নিজের ড্রেস আপ করলাম, নিজেকে সাজিয়ে তুললাম, যার কোনো নাম নিশানা নাই। এর চাইতে বড় লানতের যোগ্য, অভিশপ্ত, এর চাইতে বদনসিব, মন্দ কপাল আর কি হতে পারে? আমার তো প্রতিটা সৌন্দর্যের, আমার ডিজাইনের, আমার ড্রেস আপের একবারে পিওর দলিল আছে। আমি এজন্য দাড়ি রাখছি, আমার রসুল দাড়ি রাখতেন। আমি এজন্য টুপি মাথায় দিছি, আমার নবী মাথা মোবারকের টুপি মাথায় পরিধান করতেন। আমি এজন্য জামা পাঞ্জাবি গায়ে দিই, তিনি আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জামা পরিধান করতেন। আমি এজন্য লুঙ্গি পরি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যু পর্যন্ত লুঙ্গি পরিধান করেছেন। আমি এজন্য মোষ ছোট রাখি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে একটি সুস্থ মানুষের পরিচয়, যে মানুষটা সুস্থ কিনা খোদার কসম এটার পরিচয় হলো যে মোষ ছোট রাখে, দাড়ি লম্বা করে, সে সুস্থ মানুষ, স্বাভাবিক মানুষ, স্বাভাবিক মানুষ। এটা হাদিস, এটা ফিতরাত, আশারুম মিনাল ফিতরা। 10টি জিনিস নবী বলছে মানুষের স্বভাবজাত অংশ, এর মধ্যে এই দুইটা একটা। নখ কাটা এটা একটা, যার নখ বড় সে অস্বাভাবিক মানুষ, সে প্রতিবন্ধী। যার মোষ বড় হয় প্রতিবন্ধী। হ্যাঁ হ্যাঁ, সাফ কথা। যে দাড়ি কাটে সে প্রতিবন্ধী, তার বুদ্ধি প্রতিবন্ধিতা আছে, বিবেক প্রতিবন্ধী। হ্যাঁ, যার নখ বড়, যে নাভির নিচের পশম কাটে না সে প্রতিবন্ধী, যে বগলের পশম উপড়ায় না সে প্রতিবন্ধী, যে নাক পরিষ্কার রাখে না সে প্রতিবন্ধী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা ফিতরাত, স্বভাবজাত অংশ, এটা স্বাভাবিক, সুস্থ স্বাভাবিক মানুষের পরিচয় এটা। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন ফিতরাতাল্লাহিল্লাতী ফাতারান নাস আলাইহা, আমি আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষকে ফিতরাত দিয়ে সৃষ্টি করেছি। কি দিয়ে? স্বভাবজাত কিছু যোগ্যতা, স্বভাবজাত কিছু বৈশিষ্ট্য, সৃষ্টিগত কিছু বৈশিষ্ট্য দিয়েই আমি আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছি। আমার কথা শক্ত হইলে মাফ করে দিয়েন ভাইয়া, তো বুঝতে শিখেন। এত বড় শ্রেষ্ঠতম রাসূল পেয়ে কেন মূল্যায়ন করলাম না? কেন মূল্যায়ন করলাম না? আমরা যারা এখানে বসছি, আমাদের প্রত্যেকের মূল পরিচয় হলো আমরা মুমিন, ইমানদার, মুসলমান, এবং এটাই আমাদের জীবনের সবচেয়ে বড় পরিচয়। এটা আমাদের জীবনের সবচেয়ে বড় সৌভাগ্য, এটা আমাদের সবচেয়ে বড় কিসমত যে আল্লাহ তাআলা আমাদেরকে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই পরিচয়টুকু আল্লাহ দিয়েছেন, যে আমরা এটা দিল থেকে বিশ্বাস করি, আমরা এটা জবান দিয়ে উচ্চারণ করি, এবং আমরা এটা নিজেকে পরিচয় দিতে স্বাচ্ছন্দ্য বোধ করি যে আমি মুসলমান, আমি মুমিন। আসমানের নিচে, জমিনের উপরে আল্লাহ তাআলা কোনো মানুষকে যত কিছু নিয়ামত দিয়েছেন, সমস্ত নিয়ামতের মধ্যে সর্বশ্রেষ্ঠ পরিপূর্ণ নিয়ামত হলো আল্লাহ তাআলা তাকে ঈমান দান করছে। এটাই পূর্ণ নিয়ামত, এটাই শ্রেষ্ঠতম নিয়ামত। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন ওয়া আসবাগা আলাইকুম নিআমাহু যাহিরাতাও ওয়া বাতিনা। আল্লাহ তাআলা বলেন তিনি তার বান্দার উপরে প্রকাশ্য এবং গোপন সমস্ত নিয়ামত পূর্ণ করলেন। তো তাফসীরের মধ্যে লিখছে কোন নিয়ামত পাওয়ার পরে বোঝা যাবে যে নিয়ামত পূর্ণ করলেন। তো বিশ্ববিখ্যাত একজন মুফাসসির হযরত মুজাহিদ ইবনে জাবার রাহমাতুল্লাহি আলাইহি, তাবিঈ ছিলেন যিনি, মানে সাহাবীদেরকে দেখছেন,
এমন বড় মাপের মুফাসসির তিনি বলছেন যে কোনো বান্দা আল্লাহ তাআলার নেয়ামত পূর্ণ পেয়েছে তখন কালেমা লা ইলাহা ইল্লাল্লাহর দৌলত পেয়েছে যখন। এইটা যে পাইছে তাহলেই বলা হবে সেই পরিপূর্ণ নেয়ামত পেয়েছে। ঈমানবিহীন, কালেমাবিহীন কেউ যদি পৃথিবীটাকে 10-12 পায় সে কিছুই পায়, সে উল্লেখ করার মতো কিছুই পায়। আর ঈমানকে পেয়ে সে যদি গোটা পৃথিবী কিছুই না পায় সে কিছুই হারায়। আল্লাহকে পেয়ে সব না পেলেও কিছুই হারায় না, আল্লাহকে না পেয়ে সব পেলেও কিছুই পাওয়া হয়, কিছুই পাওয়া হয়। এই জন্য আল্লাহ তাআলা সবচেয়ে বড় নিয়ামত দিয়েছেন ঈমান। এখন এই মুমিনের পরিচয় যে আমাদেরকে দিলেন, আমরা যে নিজেদেরকে মুসলমান পরিচয় দেই, এনে বাস্তবিক অর্থে এখানে আমাদের কোনো যোগ্যতা নাই, আমাদের কোনো তদবির নাই। আমরা আল্লাহ তাআলার দয়ায় এক ঈমানদার মায়ের ঘরে আমরা জন্ম নিয়েছি, এক ঈমানদার বাবার ঘরে আমরা জন্ম নিয়েছি। এটা শুধুই আল্লাহ তাআলার ইহসান। সেই বাচ্চাটা কেন হিন্দুর ঘরে জন্ম নিল আর আমি বা কেন মুসলমানের ঘরে জন্ম নিলাম? দুইটাই আল্লাহ তাআলার ইচ্ছা, শুধুই আল্লাহর দয়া, শুধুই আল্লাহ তাআলার দয়া। এবছর আমি চিল্লার সফরে 72 বছর বয়সী একজন হিন্দু লোক, ওই চাচার বয়স 72 বছর, ওনারে প্রায় 2.5 ঘন্টা 3 জন আলেম মিলে কালেমার দাওয়াত দিছি, ঈমানের দাওয়াত দিছিলাম, ইসলামের কথা বলছিলাম। অনেক কাকুতি মিনতি, অনেক অনুনয় বিনয় করছিলাম, বুঝাইতে চেষ্টা করছিলাম ওনাকে। ওনার 2 ছেলে মুসলমান, ওই সূত্রে গেছিলাম। 72 বছর বয়স, কিন্তু ওই চাচা এটা মুখে বলে যে ঈশ্বর অদ্বিতীয়, ঈশ্বরের কোনো অংশীদার নেই, কিন্তু কালেমাটা আরবি। কত অনুনয় বিনয় করলাম, কিন্তু উনি এটা পড়তে রাজি। উনি বলে যে আমি এটা বলবো না। তখন আমি আমার জামাতের সাথীদেরকে বললাম যে দেখেন, 72 বছর বয়স একজন মানুষ, সে কোনো দিন তার মালিকের নাম উচ্চারণ করতেও জানে না। আর আল্লাহ তাআলা আমাদেরকে কত বড় ইহসান করেছেন যে সেই ছোট্টবেলা থেকে কত হাজারবার, লক্ষবার আমরা কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারি, উচ্চারণ করতে পারি। কত বড় সৌভাগ্য এটা, কত বড় সৌভাগ্য। এই জন্য চোখটা বন্ধ হইলেই বোঝা যাবে এই কালেমার দাম কত, কবরেই বোঝা যাবে এই কালেমার দাম কত। যখন আখিরাতের সমস্ত মুআমালা, পরকালের সমস্ত সুফল, পরকালের সমস্ত ভালাই কল্যাণ, সমস্ত কিছু এই ঈমানের মধ্যে। ঈমানবিহীন পরকালে, কবর জীবনে, আখিরাতের জিন্দিগিতে এক ঢোক পানিও মিলবে, বেঈমানের কপালে এক ঢোক পানিও মিলবে, এক ঢোক পানিও, এক ঢোক পানিও মিলবে, সুখের এক ফোঁটা চিহ্নও মিলবে। কোরআনুল কারীমের মধ্যে আছে লা ইউফাত্তারু আনহুম ওয়াহুম ফীহি মুবলিসুন। আল্লাহ তাআলা বলেন নাফরমান জাহান্নামী, তাকে আযাবের শাস্তির ক্ষেত্রে 1 সেকেন্ডের বিরতি দেওয়া হবে না। ওয়াহুম ফীহি মুবলিসুন, বরং সে চিরদিন অনন্তকাল বিষণ্ণ মলিন চেহারা নিয়েই পড়ে থাকে, কোনোদিন মুখে হাসিও ফুটবে না। এই জন্য ঈমান সবচেয়ে বড় সম্পদ। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন ক্বাদ আফলাহাল মুমিনুন, সমস্ত ঈমানদারগণ সফল হয়েছে, ঈমানদারগণ কামিয়াব হয়েছে, ঈমানদারগণ সফল হয়েছে। এই জন্য যেটার ভিত্তিতে পরকালীন সফলতা, যেইটার ভিত্তিতে পরকালীন মুক্তি, যেইটার ভিত্তিতে পরকালীন জান্নাত, পরকালীন সুখ, সেই ঈমান আল্লাহ তাআলা আমাদেরকে দান করছে। আমরা কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ উচ্চারণ করি, জবানে বলি, অন্তরে লালন করি, তো
এবার এই আয়াতটা হলো, আমি যে আয়াতটা পড়েছি, আমরা তো প্রথমে এটা বুঝলাম যে আমাদের জীবনের সবচেয়ে বড় অর্জন, সম্পদ, নিয়ামত কি? ঈমান। আমরা যে মুসলমান, এই কথাটা, আমরা যে মুমিন, আমরা যে কালেমা পড়ি, আমরা যে পড়তে জানি, আমরা যে এটা বিশ্বাস করি, বিশ্বাস করেন এটাই হলো আমাদের সবচেয়ে বড় সম্পদ। 7 আসমান জমিন যদি এক পাল্লায় রাখা হয়, তা ভরপুর যদি গুনাহ, আর এক পাশে যদি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ বিশুদ্ধভাবে দিল থেকে ইখলাসের সাথে কেউ পড়ে, তো আল্লাহ তাআলা সেই ঈমানের কালেমা, এই কালেমাটা মিজানের পাল্লার একটা পাল্লিতে রাখবেন, আর 99টা খাতা গুনাহের এক পাল্লিতে রাখবেন। তখন দেখা যাবে ঈমানের এই ছোট্ট কাগজ টুকরা যেই পাল্লিতে রাখছে সেটাই ভারী হবে। ফাসাকুলাতিল বিতাকা ওয়া তাশাতিস সিজিল্লাত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ঈমানের ছোট্ট কাগজটাই ভারী হবে, গুনাহের সবগুলো খাতা হালকা হবে। এই জন্য ভাই, আল্লাহ তাআলা আমাদেরকে সবচেয়ে বড় সম্পদ দিয়েছেন ঈমান। এখন এই যে আমরা মুমিন, এখন মুমিন হিসাবে আমরা যদি কল্পনা করি, এমনিতে আমরা মানুষ আছে, আমরা যা দেখি বা দেখি না, বুঝি বা বুঝি না, সব কিছুর নাম জানি অথবা জানি না, আল্লাহ তাআলা এগুলো সব আমাদের জন্য বানিয়েছেন। হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। দেখেন 40 থেকে 50 মিনিটের ভিতরে মুনাজাত হয়ে যাবে। আপনারা এখনো অনেকে ওই ডাইনে তাকান, বামে তাকান, সদর বদর করতে আছেন, মোবাইল রে ঘুরান, হ্যাঁ, মোবাইল এটারে লইয়া ঘুরায়, মানুষের ছবি উড়ায়। মানুষের কি অভাব পড়ছে বেটা মোবাইলের ভিতরে? আহাম্মক, মানে যেখানে বসবে ওখানেই মোবাইল থেকে মুক্ত হবে না, সোজা হিসাব এটার বই বই ঘুরাইতে আছে, মানে মানুষ উড়ায়, চশমা উড়ায়, টুপি উড়াইতে আছে, শার্ট উড়াইতে আছে, বুতাম উড়ায়, আহাম্মক মানুষ। জিন্দিগিটাই মোবাইল, মোবাইলটাই জিন্দিগি। হাসি, কান্না, আনন্দ, বেদনা, রাত দিন, সকাল দুপুর, ভালোবাসা, আবেগ, উচ্ছ্বাস, বুদ্ধি, প্ল্যান, প্রোগ্রাম, পরিকল্পনা, চিন্তা, চেতনা, সব কিছু মোবাইল। এটা কি জিন্দিগি! আশ্চর্য। চলেন ভাই, তো বলতেছিলাম মনোযোগ দিলে ভালো হবে। আমি আসলে দিনভর আমার একটু বেশি ব্যস্ততা ছিল, আমরা অনেকগুলো কাজ করতে হয়েছে। আমি জোহরের আগ থেকে শুরু করে, আমি আজ দুপুরের খানা খাইছি মাগরিবের পর, মাগরিবের নামাজ পড়ে তো খানা খাইছি দুপুরের বাদ, তারপরে আসছি এখানে। এই কারণে দেরি করা যাবে না। তো চলেন, তো আল্লাহ তাআলা এই চারদিকে যত নিয়ামত, আসমান, জমিন, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, আলো, বাতাস, রোদ, বৃষ্টি, ঘর, সংসার, স্ত্রী, পুত্র, পরিজন, টাকা পয়সা, বাজার, ব্যবসা, ক্ষেত, ফসল, কৃষি, এই সব কিছু আল্লাহ তাআলার দেওয়া নিয়ামত। আল্লাহই দিয়েছে। কে দিয়েছেন বাবা বলেন? আল্লাহই দিয়েছেন। হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। আল্লাহ তাআলা বলেন, তিনি আল্লাহ যিনি তোমাদের জন্যই জমিনের সব কিছু বানিয়েছেন। সুবহানাল্লাহ, সব বানিয়েছেন। সাখখারা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ তাআলা বলেন, আসমান ও জমিনের সব কিছু আল্লাহ তাআলা তোমাদের অধীনস্থ করে দিয়েছেন। আল্লাহই সাখখারা, তাসখীর মানে তোমাদের বশীভূত, তোমরা যাতে আয়ত্ত করতে পারো। আল্লাহ তাআলা যদি না করতেন তো তোমাদের বিমান শূন্যে উড়তো না। আল্লাহ তাআলা যদি পানিকে তোমাদের নিয়ন্ত্রণ করার ক্ষমতা না দিতেন তো তোমাদের জাহাজ পানিতে ভাসত না। আল্লাহ তাআলা বলেন, এটা আল্লাহই করেছেন, আল্লাহই করেছেন, আল্লাহই করেছেন। তো আল্লাহ তাআলা এই সমস্ত নিয়ামত যা আমাদেরকে দিয়েছেন, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, বান্দা
তোমরা যে মুমিন ঈমানদার, এখন আশেপাশের এই জগতের সব কিছু তো আমি সবাইর জন্য দিছি। এগুলো তো আল্লাহ তাআলা ঈমানদার, নাফরমান, অনুগত, অবাধ্য সবাইকেই আল্লাহ তাআলা এই পৃথিবীর সমস্ত নিয়ামত ভোগ করাচ্ছে না? কি বলে? তো তুমি যে মুমিন, তো তোমার আলাদা কি দিলাম? আমি যদি প্রশ্ন করি, আল্লাহ আপনি আমারে আলাদা কি মূল্যায়ন করবেন? ভাত তো কাফের বেঈমানরাও দিছেন, ভাত, তরকারি, বউ, বাচ্চা, ঘর, সংসার, চাল, ডাল, তেল, সাবান, এগুলো তো সবাইকে দিছেন। আমি ঈমানদার হিসাবে আমাকে আলাদা কি দিলেন? এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা, অবশ্যই আল্লাহ তাআলা সমস্ত মুমিনদের উপরে বিশেষ দয়া করেছেন, বিশেষ নিয়ামত দিয়েছেন। সেটা কি? সেটা কি? ভাতের থালা নাকি? কি বলেন? ভাত না। আল্লাহ তাআলা বলেন সেই বিশেষ নিয়ামত যেটা তিনি ঈমানদারদেরকে দিয়েছেন সেটা হলো ইয বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম। আল্লাহ তাআলা বলেন, ঈমানদাররা, তোমাদেরকে আমি সবচেয়ে বড় যে নিয়ামত বিশেষ দিয়েছি সেটা হলো আমার শ্রেষ্ঠতম কলিজার টুকরা, আমার আখিরি নবী, আমার রসুল তোমাদেরকে দিয়ে দিলাম। এইটা আমার বন্ধু দিলাম, আমার রসুল দিলাম। ইয বাআসা ফীহিম, যে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন তাদের মাঝে মুমিনদের জন্য রাসূলাম মিন আনফুসিহিম, রসুলকে। তা আল্লাহ তাআলা বলেন আমার সবচেয়ে প্রিয়জন, আপনজন, আমার কলিজার টুকরা, আমার বন্ধু, আমার হাবিব, আমার মাহবুব, আমার রসুল, যাকে আমি সবার আগে সৃষ্টি করেছি, যাকে আমি রব্বুল আলামিন বড় বেশি আদর করে আমার কাছে রাখছি। সোয়া লাখ আম্বিয়া এবং সমস্ত নবীর উম্মতরা আমার বন্ধুকে চেয়েছে, আমি কাউকে দেই নাই। শেষ পর্যন্ত তোমরা আমার আখিরি বান্দা, তোমাদেরকে আমার রসুল, আমার বন্ধু, আমার প্রিয়কে তোমাদের জন্য দিয়ে দিয়েছি। ইয বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম। এজন্যই পৃথিবীতে আমরা ঈমানদাররা ঈমানের পরে সবচেয়ে বড় যেই সম্পদ আমরা পেয়েছি, এমনকি ঈমানের দৌলতটাও আমরা যার মাধ্যমে সন্ধান পেয়েছি, তিনি আমাদের রসুল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন, দিয়েছেন তো সবার জন্য, কিন্তু চিনেছি আমরাই উচ্চারণ করি মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমরা উচ্চারণ করি ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূল। আমরা এটা বলি, আমরা এটা বিশ্বাস করি, আমরা এই রাসূলকে গ্রহণ করেছি, আমরা এই বন্ধুকে গ্রহণ করেছি আমাদের আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ তাআলা বলেন, এই যে তোমরা রাসূলকে নিলা, তোমাদের জন্য দিলাম, এটাই তোমাদের উপরে বিশেষ নিয়ামত। সুবহানাল্লাহ, বিশেষ নিয়ামত। রাসূল পেলাম, আখিরি নবীকে আমরা পেলাম। আল্লাহ তাআলা সবচেয়ে বড় নিয়ামত আমাদেরকে দিয়েছেন। এবার আল্লাহ তাআলা বলেন যে হে ঈমানদার বান্দা, তাহলে তুমি প্রথম বুঝলা যে আমি আল্লাহ ঈমানদারের উপরে সবচেয়ে বড় যেই নিয়ামতটি দিলাম সেটা হলো আমার রসুল দিলাম, আমার বন্ধুকে দিলাম, আমার প্রিয়কে দিলাম। এখন প্রশ্ন হলো কেন দিলাম? আমি রসুলকে কেন দিলাম তোমাদের জন্য? তো কোরআনুল কারীমের মধ্যে এই আয়াতটা, মানে এই আয়াতের বক্তব্যটা যা, এটা 4 জায়গায় আছে কোরআন। মোট কোরআন শরীফে 4 বার এই একই কথা আল্লাহ বলছে যে কেন আমি রসুল পাঠাইলাম, কেন এই সবচেয়ে প্রিয় বন্ধুকে তোমাদের জন্য দিলাম, কেন তোমরা সবাই তার নামে যখনই সুযোগ পাইবা জিলাপি খাইবা, এই জন্য দিলাম। তোমরা আমার এই বন্ধুর নামে যখনই মন চায় বিরিয়ানি খাবা, খিচুড়ি খাইবা, আর 2 আন করে জিলাপি লেবা সবাই, এই জন্য রসুল দিচ্ছে। এত বড় শ্রেষ্ঠতম রসুল দিল, জিলাপি খাওয়ানো। কি পরিমাণ দুর্ভাগ্য বলেন, কি পরিমাণ বদনসিব
যে এত বড় শ্রেষ্ঠতম রাসূল পেয়ে আমরা তাকে মূল্যায়ন করলাম। আমাদের মূল্যায়নটা হলো এই যে আমরা তার নামে দুই একটা সিহুলি কইয়া আমরা কিছু বিরিয়ানি কিছু খিচুড়ি খাই। ওফ, কত বড় মহান রাসূলকে আমাদের মূল্যায়ন। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন, কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। হে নবী, আপনি বলে দেন, হে পৃথিবীবাসী, গোটা সমস্ত মানবতা, সমস্ত মানুষরা শোনো, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, নিশ্চয়ই আমি মুহাম্মদ তোমাদের সকলের জন্য আল্লাহর রাসূল, সবার জন্য আমি রাসূল। ইতিপূর্বে যত নবী এসেছে সমস্ত নবী নিজ নিজ কওমের জন্য এসেছে, আর আমাকে আল্লাহ তাআলা সারা পৃথিবীর জন্য পাঠিয়েছে। কোরআনুল কারীমের মধ্যে আছে, ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি, আল্লাহ তাআলা নূহকে রাসূল বানালেন তার কওমের নিকট। ওয়া ইলা আদিন আখাহুম হুদা, আল্লাহ তাআলা বলেন আদ জাতির নিকটে আমি আল্লাহ তাদের ভাই হুদকে নবী বানালাম। এইভাবে ধরে ধরে আল্লাহ বলছে, ধরে ধরে আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইলা সামুদা আখাহুম সালিহা, সামুদ জাতির কাছে আমি আল্লাহ তাআলা সালেহ নবীকে পাঠালাম। তাহলে আগে সমস্ত নবীরা নিজ নিজ একটি নির্দিষ্ট অঞ্চলে নির্দিষ্ট একটি কওমের জন্য নবী হতেন, কিন্তু আল্লাহ তাআলা বলেন এবার যাকে পাঠালাম তাকে আমি গোটা আলমের জন্য পাঠালাম। ওমা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাস, আল্লাহ বলেন আপনাকে আমি রাসূল বানিয়েছি কাফাতাল লিন্নাস, সারা বিশ্ব মানবতার জন্য, সারা পৃথিবীর মানবতার জন্য। শুধু মানবতার জন্য আপনি, শুধু মানুষের জন্য না, আল্লাহ বলেন আরো এক ধাপ আগায়া বলেন, বন্ধু আরো আগায়া বলেন যে যত কিছুর রব আল্লাহ তত কিছুর রহমত মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনি বলেন আমি হলাম রব্বুল আলামিন, আপনি হলেন রাহমাতুল লিল আলামিন। এই কুল কায়নাতের যত কিছুর রব আল্লাহ, তত কিছুর জন্যই রহমত কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাইলে কত বড় রাসূল আমরা পেলাম। আরে বাপ, আন্দাজ করা উচিত, আন্দাজ করা উচিত, কলিজা দিয়া উপলব্ধি করা উচিত আমার নবী কত বড় নবী, আমি কত বড় শ্রেষ্ঠতম রাসূলের উম্মত, আমার মর্যাদাটা কেমন। কোরআনুল কারীম থেকে বহু আয়াত বলা যাবে যেখানে আল্লাহ তাআলা বলছে, বন্ধু বিগত ১৬ লাখ নবী এবং নবীর উম্মতের সাথে আমি আল্লাহ যেই আচরণ করেছি, আপনি বন্ধুর বেলায় আইসা আপনাকে ভালোবাসা আপনার উম্মতের সাথে আমি আল্লাহ বিগত সমস্ত নবীর উম্মতের চাইতেও অনেক বেশি মহব্বতের আচরণ করেছি। হ্যাঁ, অসংখ্য মর্যাদা যা আমি আপনাকে দিয়েছি, আপনার মহব্বতে আপনার উম্মতকেও দিয়েছি। অসংখ্য নিয়ামত যা অন্য নবী তার নিজের এবং উম্মতের জন্য আমার কাছে চাইয়া দোয়া কইরা মাইগা চাইয়া নিছেন, আমি আপনার ভালোবাসায় আপনি এবং আপনার উম্মতের জন্য সেই একই নিয়ামত না চাইতে এমনি দিয়ে দিস, এমনি দিয়ে দিস, এমনিতেই দিয়ে দিয়েছি। এই জন্য প্রথম কথা এটা বোঝা উচিত, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম। আল্লাহ তাআলা বলেন মুমিনদের উপরে আমি আল্লাহর সবচেয়ে বড় নিয়ামত, ইহসান, অনুগ্রহ, দয়া, দান, যা আমার রাসূল আমি তাদেরকে দিলাম, আমার নবীকে দিলাম, আমি আমার সবচেয়ে প্রিয় বন্ধুকে দিলাম। এখানে একটা শব্দ আছে মান্নাল্লাহু, মান্নুন, মিম নুনের উপরে তাসদীদ, মিম নুন জবর মান,
নু জবর না, মান্নাল্লাহ। এই মান্নুন অর্থ হলো দয়া, অনুগ্রহ, দান। কিন্তু আরবিতে নিয়ম হলো, আরবি ভাষায় তাফসিরে আছে, মান্নুন বলা হয় এমন দানকে, এমন দয়াকে যেটা ছোটখাটো জ্যানতেন কোনো দয়া নয়, বরং এমন দয়া যেটা খুঁটা দেওয়ার মতো, উল্লেখ করার মতো, চোখে পড়ার মতো, চোখে পড়ার মতো, সামান্য কিছু না। তো আল্লাহ তাআলা বললেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, আমি মুমিনদের উপরে দয়া করলাম, দান করলাম, এমন শব্দ ব্যবহার করছে আল্লাহ। অর্থাৎ যে এই দয়াটা আমার এমন দয়া যেটা উল্লেখ করার মতো, যেটা খোঁটা দেওয়ার মতো, যে বেটা তোদেরকে আমি আমার শ্রেষ্ঠতম রসুল দিয়েছিলাম। এই জন্য আমার বড় ভয় হয় বাবা, হাসরের ময়দানে আল্লাহ তাআলা বলবে, নাফরমান তুই জানোস না আমি তোরে কত বড় নিয়ামত দিছিলাম, তোরে আমি সবচেয়ে বড় রসুল দিছিলাম, তোরে আমি সবচেয়ে বড় নবী দিয়েছিলাম, তোকে আমি সর্বশ্রেষ্ঠ রসুল দিয়েছিলাম, কিন্তু তুই এত শক্ত ডাকাত, তুই এত বড় হাইওয়ান, হারামি, যে তুই এত বড় রসুল পেয়েও 2 পয়সাও তারে মূল্যায়ন করলি না। 30 বছরে তোর কোনোদিন মনে পড়লো না এত বড় শ্রেষ্ঠতম যিনি আমার নবী, তার মাথার চুল মুবারক কেমন ছিল, আমারটা কেমন। 30 বছরে কোনোদিন মনে পড়লো না তিনি কিভাবে খাইতেন, তিনি কিভাবে ঘুমাতেন, তিনি কিভাবে হাঁটতেন, তিনি কিভাবে চলতেন। তার মতো আমার হওয়া উচিত। আল্লাহই বলছেন, আল্লাহই বলছেন, আল্লাহ অনুসরণ করতে বলছেন, ফাত্তাবিউনি ওয়াত্তাবিউহু আল্লাযীনা ইয়াত্তাবিউনা। বারবার আল্লাহ বলছে রসুলকে অনুসরণ করো, রসুলকে অনুসরণ করো, রসুলকে অনুসরণ করো, রসুলকে অনুসরণ। তুমি গাদ্দার, কোনো পাত্তাই দিলাম, তুমি গাদ্দার পাত্তাই দিলাম। আল্লাহ তাআলা তখন বলবে টাঙ্গাইয়া, যে নাফরমান তুই জানোস তোরে আমি কত বড় রসুল দিছি, তুই কার সাথে গাদ্দারি করে দাড়ি কাটছ, কার লগে গাদ্দারি করছ? হ্যাঁ, তুই কি ছোটখাটো গাদ্দার? হে কি ছোটখাটো গাদ্দার মনে হয়? আপনি মনে করেন হ্যাঁ তো যেমন তেমন গাদ্দার না, তো যেমন তেমন গাদ্দার না। হ্যাঁ, এ তো ছোটখাটো কারোর লগে তেরামি করে না, এ তো শ্রেষ্ঠতম রসুলের বিরোধিতা করছে। ভাইবেন, ভাইবেন, দাড়িবিহীন চেহারা আপনার সুন্দর লাগে? কেডা কইছে সুন্দর লাগে? নাফিদ ছাড়া আর কে কইছে? নাফিদ ছাড়া আর বলছি কেডা? হ্যাঁ, সাফ কথা আমার, কারো গায়ে লাগলে মাফ করে দিয়ে, শরম লাগলে দাড়ি রাখিয়া দেন। যদি মনে হয় যে বেজ্জতি করলাম, তো ইজ্জতের সাথে রাখিয়া দেন, তো ইজ্জত ফিরে আসবে। যদি বলেন সেত উঠছে, কি কইলেন হুজুর? হ, কি কইলাম, রাখিয়ালাম, সার নাম নিয়ে সেত ওঠেনি। আমি তো চাই সেত উঠতো, সেত উঠলেই তো লাভ। সার না ওঠেনি সেত, আমরা তো ওঠে না, না আমনে তো সেত নাই, বেত নাই, সেত বেদ কিচ্ছু নাই। হ্যাঁ, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন ইদ বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম। রব্বুল আলামিন বলেন, বান্দা তুমি জানো না আমি আমার খাজানার, আমার ভান্ডারের সবচেয়ে প্রিয়জন তোমাকে দিলাম, এমন বন্ধু দিলাম, বন্ধু আমার জমিনে বসে জিব্রাইল যখন কোরআন নাজিল করত, জিব্রাইল যখন আইসা কোরআন পড়তো, আল্লাহর নবী তখন জিব্বা নাইরা নাইরা জিব্রাইলের সাথে পড়তেন। জিব্রাইল বলতো যালিকাল কিতাব, নবীও বলতেন যালিকাল কিতাব। জিব্রাইল বলতেন লা রাইবা ফি, নবীজি বলতেন লা রাইবা ফি। আল্লাহ তাআলা তাকিয়ে দেখলেন, বন্ধু আপনি জিব্রাইল পড়লে, আপনি যখন পড়েন মুখস্থ করার জন্য, তখন আপনি ঠোঁট নাড়াইলে, আপনি জিব্বা নাড়াইলে বন্ধু আপনার তো কষ্ট হয়,
আমি মাওলা আরশে আজিম থেকে আপনার এইটুকু কষ্ট আমি আল্লাহ সহ্য করতে পারি না। এই জন্য আল্লাহ জিব্রাইল পাঠিয়ে কোরআন নাজিল করে বললেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বিহি। বন্ধু, আপনি জিব্রাইল কোরআন নাজিল করিলে আপনি আর ঠোঁটও নাড়াবেন না, জিহ্বাও নাড়াবেন না, আপনি শুধু শুনতে থাকবেন। আপনার কলিজায় মুখস্থ করিয়ে দেওয়া এটা আমি আল্লাহ নিজেই দায়িত্ব নিলাম। ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআনা। হ্যাঁ, এত বড় রাসূল তিনি, আন্দাজে করতে পারো নাই মুসলমান। যুবক, তুমি আন্দাজই করতে পারো নাই। কোন শয়তানের মতো চুল রাখলা? কোন শয়তানের মতো, কোন পাগল, কোন ছাগলের চুল রাখলা? কার থেকে কি মডেল নিলা? আগাও নাই, হোগাও নাই, পূব নাই, পশ্চিম নাই, উত্তর নাই, দক্ষিণ নাই। কার থেকে ডিজাইন নিলা? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। রুচি তো মানুষের থাকা উচিত, বিবেক তো কাজ করা উচিত। আমি কার মতো সাজলাম, যার কোনো জন্ম নাই, বংশ নাই, পরিচয় নাই, কোনো মূল্যায়ন নাই, ইজ্জত নাই, সম্মান নাই, আমি তার মতো নিজের ড্রেস আপ করলাম, নিজেকে সাজিয়ে তুললাম, যার কোনো নাম নিশানা নাই। এর চাইতে বড় লানতের যোগ্য, অভিশপ্ত, এর চাইতে বদনসিব, মন্দ কপাল আর কি হতে পারে? আমার তো প্রতিটা সৌন্দর্যের, আমার ডিজাইনের, আমার ড্রেস আপের একবারে পিওর দলিল আছে। আমি এজন্য দাড়ি রাখছি, আমার রসুল দাড়ি রাখতেন। আমি এজন্য টুপি মাথায় দিছি, আমার নবী মাথা মোবারকের টুপি মাথায় পরিধান করতেন। আমি এজন্য জামা পাঞ্জাবি গায়ে দিই, তিনি আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জামা পরিধান করতেন। আমি এজন্য লুঙ্গি পরি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যু পর্যন্ত লুঙ্গি পরিধান করেছেন। আমি এজন্য মোষ ছোট রাখি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে একটি সুস্থ মানুষের পরিচয়, যে মানুষটা সুস্থ কিনা খোদার কসম এটার পরিচয় হলো যে মুখ ছোট রাখে, দাড়ি লম্বা করে, সে সুস্থ মানুষ, স্বাভাবিক মানুষ, স্বাভাবিক মানুষ। এটা হাদিস, এটা ফিতরাত, আশারুম মিনাল ফিতরা। 10টি জিনিস নবী বলছে মানুষের স্বভাবজাত অংশ, এর মধ্যে এই দুইটা একটা। নখ কাটা এটা একটা, যার নখ বড় সে অস্বাভাবিক মানুষ, সে প্রতিবন্ধী। যার মোষ বড় হয় প্রতিবন্ধী। হ্যাঁ, সাফ কথা। যে দাড়ি কাটে সে প্রতিবন্ধী, তার বুদ্ধি প্রতিবন্ধিতা আছে, বিবেক প্রতিবন্ধী। হ্যাঁ, যার নখ বড়, যে নাভির নিচের পশম কাটে না সে প্রতিবন্ধী, যে বগলের পশম উপড়ায় না সে প্রতিবন্ধী, যে নাক পরিষ্কার রাখে না সে প্রতিবন্ধী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা ফিতরাত, স্বভাবজাত অংশ, এটা স্বাভাবিক, সুস্থ, স্বাভাবিক মানুষের পরিচয় এটা। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন, ফিতরাতাল্লাহিল্লাতী ফাতারান নাসা আলাইহা। আমি আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষকে ফিতরাত দিয়ে সৃষ্টি করেছি। কি দিয়ে? স্বভাবজাত কিছু যোগ্যতা, স্বভাবজাত কিছু বৈশিষ্ট্য, সৃষ্টিগত কিছু বৈশিষ্ট্য দিয়েই আমি আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছি। আমার কথা শক্ত হলে মাফ করে দিয়েন ভাইয়া, তো বুঝতে শিখেন। এত বড় শ্রেষ্ঠতম রাসূল পেয়ে কেন মূল্যায়ন করলাম না? কেন মূল্যায়ন করলাম না? কেন বাবা নবীর মতো সাজতে পারলাম না? আজকে এত বছর পরেও আমরা একজন মুসলমান কেন নবীজির মতো নিজেকে, নিজের চেহারা, সুরত, লেবাস, পোশাক, দাড়ি, টুপি, খানা, খাদ্য, পেশাব পায়খানার ক্ষেত্রে নবীজির তরিকা, ঘুমের ক্ষেত্রে, আহার নিদ্রার ক্ষেত্রে কেন আমরা মিসওয়াক করতে পারলাম না? কেন? আমাদের ব্যর্থতাটা কি? আমরা দস্তরখান বিছাইয়া খানা খাই না কেন? আমরা বাম পাও দিয়া টয়লেটে ঢুকতে আমাদের মনে পড়ে না কেন? আমরা ডান পাও দিয়া বাথরুম থেকে বাইর হই না কেন? কেন আমাদের মনে পড়ে না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পেয়ে আমরা খুশি না? কথা বলেন না কেন? এত বড় শ্রেষ্ঠতম নবীর উম্মত হয়ে আমরা খুশি না?
এত খুশির প্রকাশ কোথায়? তোমার দি বিয়ে, তুমি দি কান্দো, কথা বোঝেন নাই? তোমার খুশির প্রকাশ কই? তো ঠিক তুমি তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেয়ে খুশি, তার প্রমাণ কই? তার প্রকাশ কোথায়? হাদিসের মধ্যে আছে, এক সাধারণ সহজ সরল সাহাবী একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করছে, মাতা সাআ, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কোন দিন? নবী বলছে, আচ্ছা কিয়ামত যেদিনে হোক, ওয়া মা আদাত্তা লাহা, তোমার প্রস্তুতি কি সেটা কও। গোছগাছ করছো কদ্দুর, সেইটা কও বেটা। সাহাবী সহজ সরল মানুষ বলছে, ইয়া রাসূলুল্লাহ, নামাজ রোজা এত সামান্যই, যেতটুকু পারি করি, তবে আমি না আল্লাহ এবং আপনি রসুলকে ভীষণ ভালোবাসি, আপনারা ছাড়া কিছুই ভাবি না। আমার সারাক্ষণ মন চায় আপনার দিকে তাকাইতে, আপনার মতো সাজতে, আপনার মতো জিন্দিগি বানাইতে, আপনারে খুব ভালোবাসি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে শুনো, আল মারউ মা'a মান আহাব্বা, তাহলে এটা নিশ্চিত জেনে নাও, যাকে তুমি ভালোবাসো হাসরে তাকেই তুমি সঙ্গী পাবা, তাকেই সঙ্গী পাবা। মজার কথা হলো, এই হাদিসটা আমি নিজে পড়ছি। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিস বর্ণনা করছেন, খাদেম রাসূল। তো উনি বলেন, হযরতে আনাস বর্ণনাকারী সাহাবী বলতেছেন যে আল্লাহর কসম, উনি বলেন আল্লাহর কসম, যেদিন থেকে আমরা মুসলমান হলাম সেদিনের পর থেকে আর কোনোদিন আমরা এত খুশি হই নাই, যেদিন আমরা এই দিন, এই কথা নবী যেদিন বলছে সেদিন যেরকম খুশি লাগছে আমাদের, আর কোনোদিন আমরা এত বেশি খুশি হই নাই। নবী যে বলছে যাকে ভীষণ ভালোবাসে তার সাথে হাসরের ময়দানে দাঁড়াবে, আমরা স্পষ্টভাবে আল্লাহরে সাক্ষী রেখে ঘোষণা দিলাম, আমরা রসুলকেই ভালোবাসি, আবু বকরকেই ভালোবাসি, ওমরকেই ভালোবাসি, ওসমানকে ভালোবাসি, আলীকে ভালোবাসি। উনি বলেন, আশা করি আমি আনাস তাদের সাথেই দাঁড়াবো। আমার এই কথা ভাবলেই ভাল লাগে। উনি বলতেন, আমার এটা ভাবতেই মজা লাগে যে আমি আসলেই তো ওনাগরে বেশি ভালোবাসি। তার নবী বলছে, ভালো যদি নিশ্চিত ভালোবাসি তাহলে ওদের সাথে দাঁড়াবে, তাহলে আমি তো দিল থেকেই ওনাদেরকে ভালোবাসি। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন ইদ বা'আসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম। এজন্য বন্ধু, রব্বুল আলামিন বলেন, ইমানদার আমি সবচাইতে বড় নিয়ামত দিলাম, আমার রসুল দিলাম, আমার রসুল। এবার আল্লাহ তাআলা বলেন, কেন দিলাম? তিনটি উদ্দেশ্যে দিলাম। কয়টি উদ্দেশ্যে? এক নাম্বার, ইয়াতলু আলাইহিম আয়াতিহি। আমার বন্ধু, আমি পৃথিবীবাসীকে, এই আখিরি বান্দা তোমাদেরকে কেন দিলাম? এক নম্বরে, আমার বন্ধু তোমাদেরকে কোরআনুল কারীম তিলাওয়াত করে শোনাবে। এজন্য কোরআনুল কারীমের তিলাওয়াত শিখাবে, কোরআনুল কারীম তিলাওয়াত করে শোনাবে, কোরআনুল কারীম তোমাদের জবানে শিখিয়ে দেবে। এই উদ্দেশ্যেই আমি আল্লাহ রসুলকে পাঠাইলাম। এই জন্য আল্লাহর নবীর সাথে ওই মুমিনের সম্পর্ক থাকবে যেই মুমিন আল্লাহর নবীর প্রথম জিম্মাদারি আল্লাহর কোরআন তিলাওয়াত, এই জিম্মাদারির সাথে একমত পোষণ করবে। তার মানে যে কোরআন পড়বে, কোরআন তিলাওয়াত করবে, কোরআনুল কারীমের বিশুদ্ধ তিলাওয়াত শিখবে, তারই নবীজির সাথে সম্পর্ক স্থাপিত হবে, কারণ তিনি তো প্রথম এই উদ্দেশ্যেই এসেছেন। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পেয়ে খুশি, এ কথা যদি আপনি কসম দিল দিয়া, জবান দিয়া সত্যিকারে বলে থাকেন, তার প্রথম প্রমাণ হলো আপনি কোরআন শরীফ পড়তে পারেন। যিনি কোরআনুল কারীম দেখে দেখেও পড়তে পারেন না, আমনে আল্লাহর নবীকে ভালোবাসেন না, দৈন্তান্নয় কান না। আপনি জিলাপি ভালোবাসেন, আপনি হলেন বিরিয়ানির ভোটলা, আপনি খিচুড়ি মার্কা ভালোবাসেন। জি, লাইসা ফি জাওফিহি শাইউম মিনাল কুরআন কাল বাইতিল খারিব।
নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে যার কলিজার ভিতরে কোরআন নাই, আল্লাহর নবী বলছেন ওইটা একটা বিরান ঘর, আলগা ঘর, সারা বাড়ি, যেই বাড়িতে মানুষ থাকে না, কুকুর বিড়াল সাপ বিচ্ছু ইন্দুর কেচ্ছা এগুলা থাকে, ওখানে মানুষ থাকে না। এই জন্য যেই দিলে কোরআন নাই, যে মানুষটা আল্লাহর কোরআন পড়তে পারে না, ওইটা আলগা ঘর, আলগা বাড়ি। তার অন্তর হইল আলগা বাড়ি, যেখানে মানুষ থাকে না, যেখানে কীট পতঙ্গ জীব জন্তু থাকে। নবীজি বলছেন আপনি সিদ্ধান্ত নেন, আপনার অন্তর মানুষের অন্তর নাকি বিরান ঘর সারা বাড়ি, আমনি ফয়সালা। এই জন্য 1 নম্বর জিম্মাদারি ইয়াতলু আলাইহিম আয়াতিহি, কোরআনুল কারীমের তেলাওয়াত। তাহলে নবীজি পৃথিবীতে আগমনের প্রথম উদ্দেশ্য কি? কোরআনুল কারীমের তেলাওয়াত। বলেন না কি? আবার বলেন কি? কোরআন শিখেন, কোরআন পড়েন, নিজেও বাচ্চাকেও, নিজেও মেয়েকেও, ঘরের সবাইকে আপনি নিজেও আল্লাহর কোরআন শিখতে চেষ্টা করেন। তাইলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আপনার সম্পর্ক স্থাপিত হবে। সহি শুদ্ধ কোরআন শরীফ পড়তেই হবে, পারতেই হবে। আপনি বুড়া নাকি অসল, আপনি কি গ্রামে থাকেন, আপনি কি ছোটবেলায় পড়েন নাই, ছোটবেলায় মাদ্রাসায় পড়েন নাই, আপনি সারা জীবন স্কুলে পড়ছেন, কলেজে পড়ছেন, এত কথা আমার শোনার দরকার নাই। আপনি মুসলমান কিনা এইটা কথা বলেন না কেন? এ মুসলমান হইলেই আপনাকে কোরআন পড়তে হবে, শিখবেন। আপনি যেমনে পারেন এমনি শিখবেন, যত কঠিন হোক আপনাকে শিখতে হবে। আর আল্লাহ ওয়াদা করছে, বান্দা আমার কোরআন কঠিন নয়, 9 বছর হোক আর 90 বছর হোক, যেই শিখতে যাবে আমি আল্লাহ ওয়াদা দিলাম, আমি আল্লাহ তার জন্য কোরআন সহজ করে দিয়েছি। ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআন লিযিকর, রব্বুল আলামিন বলেন আমি অবশ্যই শিখবার জন্য কোরআন সহজ করে দিয়েছি। ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাআকিলুন। আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই আমি আল্লাহ আরবি ভাষায় কোরআন নাজিল করেছি। কেন জানোনি বান্দা? পৃথিবীর যত ভাষাভাষী হও না কেন তুমি, আমি ইচ্ছা করে আরবিতে কোরআন নাজিল করেছি, লাআল্লাকুম তাআকিলুন, যেন এই ভাষাতেই তোমরা সকলেই কোরআন বুঝতে পারো। এজন্য পৃথিবীর যত ভাষায় যতজন উচ্চারণ করুক, আরবি একমাত্র ভাষা যেটা সবার পক্ষে শেখা সম্ভব। সুবহানাল্লাহ, সবাই পারবে, এটা পারবে দেখেই আল্লাহ তাআলা আরবিতে নাজিল করছে। এজন্য কোরআন শরীফ শিখা অসম্ভব, এই কথা কোনোভাবেই কোনো যুক্তিতেই হইতে পারে না। যে এটা বলবে তার ইমানের সমস্যা। তার কিসের সমস্যা বলেন? ইমানের সমস্যা, ইমানের সমস্যা। হুজুর এ বয়সে আমি পারবনি, আপনাদের সিহন সিহন আলাপ করতেন, আপনাদের চা দোয়ানে থামান যায় না, হ্যাঁ আপনার গফের ঠেলায় দেখ দোয়ান সুদ্ধা কাঁপে, আপনার ধমকে ছোঁড়ে, হ্যাঁ মানুষের হাতের সাফ হয়ে যায়, মাটির তলে সাপ উঠতে যায় আমনের জারির লগে। হ্যাঁ ঘটনা কি? আখেরাতের কথা বললে কুমায়, হুজুর আমরা হে বয়স কি আর আছে, অনারিতান কইলে ফার্মু, তার সাদওয়ানে গপ মারেন। হ্যাঁ কোনো খানা দিয়ে কোনো কম নাই, দুনিয়া দিয়ে পুরা ভোগ করেন। 90 বছরের বুড়া মানুষ যদি কানে কানে গিয়া কন যে যেটা ঘরের লগে ফুবি দিয়া 2 শতক ছেড়ে দিমু, কিনবেন নি? আপনি যে জিন্দা, একদম জিন্দা, সোজা টান টান। হ্যাঁ সে সময় একদম ভালো। দুনিয়া রাক্ষসের মতো, দুনিয়া যদি সবটাও পায় এরপরও দুনিয়া দরকার, দুনিয়ার লোভ যায় না, আর আখিরাতের কথা মনেই পড়ে না, কবরের কথা ভাবতেই চায় না, বুঝতেই চায় না। ওহো মুসলমান, কেন বুঝলেন না? কেন বুঝলেন না? অতএব আমি লম্বা করতে পারতেছি না, আপনাদের কাছে অনুরোধ করলাম, আজকে এই মাদ্রাসার মাহফিলে আমি এটা অনুরোধ, আমাদের জীবনের প্রথম একটা জিম্মাদারি, যারাই আমরা নবীজির উম্মত,
আমরা যারা নবীকে শ্রেষ্ঠ মনে করি, ভালোবাসি, প্রিয় মনে করি, বিশ্বাস করেন আমাদের এটা জিম্মাদারি আল্লাহর কোরআন তিলাওয়াত করা, কোরআন পড়া, কোরআনের সাথে সম্পর্ক করা। আল্লাহ তাআলা বলছে ফাল্লাযীনা আমানু বিহি ওয়া আযযারুহু ওয়া নাসারুহু ওয়াত্তাবাউন নূরাল্লাযী উনজিলা মাআহু। কথাটা খেয়াল করেন, আল্লাহ তাআলা বলছে আমার রসুলের প্রতি যে ঈমান আনবে, আমার নবীকে যে সম্মান করবে, আমার নবীকে দ্বীনের কাজে যে সাহায্য করবে, এবং আমি আমার নবীর উপরে যেই কোরআন নাজিল করেছি সেই কোরআনকে যে অনুসরণ করবে, উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ বলে এরাই সফল জান্নাতি। ফাল্লাযীনা আমানু বিহি ওয়া আযযারুহু ওয়া নাসারুহু ওয়াত্তাবাউন নূরাল্লাযী উনজিলা মাআহু। বন্ধুর প্রতি যারা ঈমান আনবে, আমার বন্ধুকে যারা সম্মান করবে, আমার বন্ধুকে যারা দ্বীনের কাজে সাহায্য করবে, বন্ধুর উপরে 23 বছরে আমি আল্লাহ যেই কোরআন নাজিল করেছি, যেই নূর আলো নাজিল করেছি, সেই কোরআনকে যারা অনুসরণ করবে, উলাইকা হুমুল মুফলিহুন, তারা নিশ্চিত সফল কাম জান্নাতি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দ্বিতীয় দায়িত্ব ওয়ায়ুযাক্কিহিম, বাকিটা শুধু তর্জমা বলি। ওয়ায়ুযাক্কিহিম, আল্লাহ তাআলা বলেন নবী এই পৃথিবীতে আসার দ্বিতীয় দায়িত্ব হলো, উদ্দেশ্য হলো আমি আল্লাহর যে তিনি সমস্ত মানুষের অন্তর, ভেতর, কলিজা, ভেতরের যত যোগ্যতা, অন্তর, আত্মা, এটা পবিত্র করে দিবেন। অর্থাৎ মানুষের ভিতরে কিছু মন্দ স্বভাব আছে, সেগুলো দূর করবেন। কিছু উত্তম স্বভাব আছে, সেগুলো তার অন্তরের মধ্যে প্রতিষ্ঠিত করে দিবেন। এই তাজকিয়া, এটারে বলে তাজকিয়া। এটারে কি বলে বলেন? আবার বলেন শব্দটা, আবার বলেন। এটা রাসূলুল্লাহর দায়িত্ব, নবীজির প্রেরণের উদ্দেশ্য। তাজকিয়াতুন নফস, অন্তরের পবিত্রতা, অন্তরের বিশুদ্ধতা। যেমন মনে করেন হিংসা, কারো প্রতি হিংসা করা, এটা উত্তম স্বভাব না মন্দ স্বভাব? এটা দূর করা। অপরের কল্যাণ কামনা করা, এটা উত্তম স্বভাব না মন্দ স্বভাব? তো এইটা আনয়ন করা। কৃপণতা, এইটা উত্তম স্বভাব না মন্দ স্বভাব? এইটা দূর করা। পরোপকার, দানশীলতা, এটা উত্তম স্বভাব না মন্দ স্বভাব? এইটা আনা। কিছু মন্দ দোষ অন্তর থেকে বের করা, কিছু উত্তম স্বভাব অন্তরে প্রতিষ্ঠিত করা। আল্লাহ তাআলা বলেন আমার রসুলকে পাঠিয়ে আমি এই কাজটা করেছি। এজন্য প্রত্যেক মুসলমানের এটাও দায়িত্ব, কোনো হক্কানি রব্বানি আল্লাহওয়ালা পীর বুজুর্গ মাশায়েখ, আল্লাহর কোনো প্রিয় বান্দার কাছে নিয়মিত আসা যাওয়া করে নিজের অন্তরের কুস্বভাব দূর করার চেষ্টা করা, আর উত্তম স্বভাবগুলো আনয়ন করার চেষ্টা করা। এই যে আমরা আল্লাহওয়ালাদের কাছে যাই, খানকায় যাই, বুজুর্গানে দ্বীনদের কাছে যাই, ইসলাহি মজলিসের মধ্যে যাই, আল্লাহওয়ালাদের এই সমস্ত নসিহত শুনি, এটার মূল একটা মাকসাদ, এই যে ইসলাহি মজলিস, এর একটা মূল মাকসাদ অন্তরাত্মা বিশুদ্ধ করা, ভিতর সাফ করা, ভিতর সাফ, ভিতর সাফ। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব প্রায় বলে একটা সুন্দর কথা, যে হারফিক দিয়া বাথরুমের কমোড এটা সাফ করে না? মজার বিষয় হইল, সাফ তো করলা উপরের যেটা চোখে দেখা যায় এই ফিট, এটার হেফ দিকে যে আরেকটা ফিট আছে বিতি দিয়া, সেইটার যে হারফিক লাগাইলা না, সেটা কি পরিমাণ নোংরা বুঝেন নাই? আমরা যে এই পিঠটা দেখা যায়, এটা না মধ্যে না হারফিক দেই, দিয়ে এটা না ব্রাশ করি, তো এটা তো সাফ হয়েছে, কিন্তু এই ফিটটা হেদিক দিয়ে ভিতরে আরেকটা যে পিঠ আছে, এটার মধ্যে কি পরিমাণ ময়লা লাগিয়া রয়েছে, এটার মধ্যে কি পরিমাণ পায়খানা লাগিয়া রয়েছে। ঠিক এরকম ভাবে তুমি আর আমি তো বাহ্যিক এই জামা, চুল, পোশাক, ফেয়ার অ্যান্ড লাভলি, ফেস ওয়াশ, কত কিছু তো সাজাইলাম উপরে, কিন্তু ভিতরে যে একটা অংশ আছে কলিজা, কাল্ব, ভিতরের, সেটাতে কি পরিমাণ দোষ, কি পরিমাণ ত্রুটি, কি পরিমাণ আল্লাহর নাফরমানি, সেগুলো সাফ করবে কে? এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা সাহাবীদের করেছেন।
আর এর পরবর্তীতেও দায়িত্ব নিজের ভেতরটা তাজকিয়া করা, পবিত্র করা, অন্তরাত্মা বিশুদ্ধ করা। 3 নাম্বার হলো আল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। আল্লাহ তাআলা বলেন আমি রসুলকে তোমাদের জন্য দিলাম। 3 নম্বর উদ্দেশ্য হলো তিনি তোমাদেরকে আমার কোরআন এবং তার সুন্নাহ, তার হাদিস, এই দুইটার আলোকে তোমাদের জীবন একেবারে গড়ে দেবেন, সাজিয়ে দেবেন, জান্নাতের উপযোগী করে দেবেন। কি খাবা, কেমনে খাবা, কখন খাবা, হাঁটা উঠা বসা চলা ফেরা, হাসি কান্না, বাজার ব্যবসা, আচরণ উচ্চারণ, ঘর সংসার পরিবার, স্ত্রী, একাকী, প্রকাশ্য, দেশ জাতি, রাজনীতি, রাষ্ট্র পরিচালনা, সর্বকিছুতে আল্লাহ তাআলা বলেন আমি আমার রসুলের মাধ্যমে কোরআন এবং সুন্নাহর তালিম, কোরআন এবং সুন্নাহর নমুনা, কোরআন এবং সুন্নাহর বাস্তব শিক্ষা আমি আমার রসুলের মাধ্যমে দিয়ে দিয়েছি। সেটা গ্রহণ করবা, দুনিয়াও সুন্দর, আখিরাতও সুন্দর, আখিরাতও সুন্দর। এই 3 উদ্দেশ্য। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠিয়েছেন কয় উদ্দেশ্যে? 1 নাম্বার কোরআনুল কারীমের তেলাওয়াত, বলেন। 2 নাম্বার অন্তর বিশুদ্ধ করা। 2 নাম্বার 3 নাম্বার কোরআন সুন্নাহ অনুযায়ী পুরা জিন্দেগি গড়ে তোলা। না মাথা লাড়লে তোরা মুখে কইতে হবে মিয়া, বলে কোরআন সুন্নাহ অনুযায়ী পুরা জিন্দেগি গড়ে তোলা। বলেন 1 নাম্বার কোরআনুল কারীমের তেলাওয়াত, অন্তর বিশুদ্ধ করা, কোরআন এবং সুন্নাহ অনুযায়ী পুরা জিন্দেগি গড়ে তোলা। এই 3 উদ্দেশ্যে নবী আসছেন। এই 3 উদ্দেশ্যে কি আসছেন? জিলেফিল্লে কেন বিরিয়ানি খাওয়াইতো না, বিরিয়ানি না, মাকসাদ এই 3 উদ্দেশ্য। জীবন গঠন, ঘর গঠন, ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সর্বকিছুতে নবী কথা বলছেন কিনা? কথা বলেন না কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন নাই, শিখান নাই, বুঝাইয়া দেন নাই, নিয়ম বলেন নাই, এমন খাত কোনটা আছে? এমন কিছু একটাও। তারাকতুকুম মুহাজ্জাতান বাইদা, নবীজি বলেন ধবধবে আলোকিত দিনের উপরে আমি রেখে গেলাম তোমাদেরকে। লাইলুহা কানাহারিহা, তোমাদের রাতও দিনের মতো বরাবর করে দিলাম। রাত গভীরের মাসআলা সেটাও বলেছি, দিনের আলোর মাসআলা সেটাও বলেছি, ঘরের একাকী জিন্দেগির মাসআলা তাও বলেছি, একেবারে দেশ জাতি রাষ্ট্রের মাসআলা তাও আমি নবী বলেছি। সব বলেছেন, সব বলেছেন, কিছু বাদ দেন নাই। আনা লাকুম মিসলাল ওয়ালিদ ওয়া আল্লিমুকুম কুল্লা শাই, নবীজি বলেন আমি তোমাদের পিতার মতো, এই জন্য আমি তোমাদেরকে সব কিছু শেখাবো। এই জন্য বাথরুমে কেমনে বইবে, টয়লেট বাথরুমে কোন পায়ের উপরে ভর দিয়া বসবে, কয়টা ঢিলা ব্যবহার করবে, এটা পর্যন্ত উম্মতকে শিখাইছেন কিনা? কয় নিঃশ্বাসে পানি পান করবে, 3 নিঃশ্বাসে 3 ঢোকে, এইটা পর্যন্ত উম্মতকে শিখাইছেন। উম্মতের নিঃশ্বাসটা পর্যন্ত ঠিক করে দিছেন, উম্মতের হাঁটা চলা উঠা বসা ঠিক করে দিছেন। অথচ দুর্ভাগা উম্মত সবার সব কিছুর দিকে তাকায়া থাকে, কিন্তু নিজের নবী, নিজের প্রিয় রসুলের সুন্নাতের দিকে তাকায় না। আফসুসের ব্যাপার, আফসুসের ব্যাপার। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা বলেন অতএব তোমরা যারা মুমিন, তোমাদের জীবনের উদ্দেশ্য হবে 3টা: কোরআনুল কারীমের তেলাওয়াত, অন্তরকে বিশুদ্ধ করা, কোরআন সুন্নাহর আলোকে জীবন গড়া। নয়তো ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি যালালিম মুবিন, এটা বিহীন তোমরা স্পষ্ট গোমরা, পথভ্রষ্ট। সাফ শেষ। কোরআনুল কারীমের তেলাওয়াত যার জীবনে নাই সে পথভ্রষ্ট। অন্তর যার পবিত্র করার ফিকির নাই সে পথভ্রষ্ট। কোরআন এবং সুন্নাহর আলোকে নিজের জীবন গড়ার চিন্তা যার নাই সে পথভ্রষ্ট, গোমরা মানুষ। এজন্য নিজের জীবন গঠন করেন, নিজের কদর করেন। কাজে লাগাইলেও দুনিয়া শেষ হয়ে যাবে, কাজে না লাগাইলেও হায়াত শেষ হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো শ্রেষ্ঠতম নিয়ামত পেয়ে নবীর উদ্দেশ্য অর্জন করার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করেন।